এবার নিজের দেশেই ফিরতে চান শেখ হাসিনা। তাতে যদি ফাঁসির সাজাও হয়ে থাকে তাও মাথায় নিয়েই স্বদেশে প্রত্যাবর্তন করতে চান বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আত্মসমর্পণেও রাজি তিনি। কিন্তু বর্তমান সরকারের অবস্থান কি? তারা কি সেই সুযোগ দিতে চায়? না, তাকে সেই সুযোগ দিতে নারাজ বর্তমান সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালতের চিফ প্রসিকিউটর তথা প্রধান সরকারি আইনজীবী জানিয়ে দিয়েছেন, দেশে পা রাখা মাত্রই হাসিনাকে সোজা জেলে পাঠানো হবে, তাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আইনজীবী এও জানিয়েছেন, কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামিনে ছাড়া পেয়েছেন এমনটা আগে কখনো হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও তা হবে না। ফলে সব মিলিয়ে যে বিপদ আরো বাড়ছে তা বলার অবকাশ রাখে না। নিউজ 18 বাংলায় আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। আমরা জানি গত সপ্তাহে হাসিনা ঘোষণা করেছেন যে ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন। তারপর থেকেই বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে। আওয়ামী লীগ নেত্রী ঢাকায় ফিরলে প্রশাসনের কি পদক্ষেপ হবে তা নিয়েও একটা আলোচনা চলছে। এই অবস্থায় হাসিনার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার উদ্দেশ্য নিয়ে শনিবার প্রশ্ন তুলেছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি কি বলেন? তিনি বলেন, ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারিও দেন আমিনুল। আওয়ামী লীগ নেত্রীর উদ্দেশ্যে তাঁর বক্তব্য, কোনো স্টান্টবাজি করবেন না, এখানে আর কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না। আমরা জানি 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। এই দেশে আশ্রয় নেন তিনি। হাসিনার অনুপস্থিতিতেই বাংলাদেশের আদালতে মামলা চলে তাঁর বিরুদ্ধে। 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হাসিনাকে দোষী সাব্যস্ত করে এবং ফাঁসির সাজা দেয়। ভারতে বসে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণের জন্য ভারতকে জানিয়েছে ইতিমধ্যেই তারেক রহমান সরকার, আমরা জানি। কিন্তু প্রশ্ন এখানেই, তবে কবে, কিভাবে শেখ হাসিনা বাংলাদেশ ফিরবেন তা কিন্তু এখনো অজানা।